একই পদে 3 রকম ভাজা করে দেখাবো। চলুন, বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। হয়ে গেছে আমার মাখানো। এবার কাঁকরোল আর পটল দুটোই আবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নিব। ঢাকা দিয়ে ভেজে তাড়াতাড়ি হয়। দেখো, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আমার। সব তুলে নিব। এবার পটল দিয়ে দিব। সেই একইভাবে আবার পটলগুলোও ভেজে নিব ঢাকা দিয়ে। ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। আমার হয়ে গেছে পটল ভাজা। কাঁকরোল দিয়ে দিব। এটা ছোট কাঁকরোল। ছোট কাঁকরোল ভাজা খেতেই ভালো লাগে। সেই একই প্রসেসে করব। এবার আলু কুচি দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিব। প্রায় হয়ে এসছে। আমার 3টাই ভাজা হয়ে গেল। দেখো, আমার 3 রকমই ভাজা হয়ে গেল, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। সিদ্ধ না করে একবার এইভাবে ভাজা করে দেখবেন, খুব ভালো লাগবে।